সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার 1 নম্বর জালালাবাদ ইউনিয়নের কুড়িগাঁও বাজারে, যেটাকে ইসলামগঞ্জ বাজার বলা হয়। দর্শক, আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের 26 তারিখ রাতে এই বাজারে একটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং আমরা দেখেছি তখনও জনাব ডাক্তার খলিলুর রহমান, যাকে আমরা মানবতার ডাক্তার বা মানবতার ফেরিওয়ালা বলে আমরা অনেকেই অবহিত করি, তিনিও তখন এই এলাকাটি পরিদর্শন করেছিলেন। আমরা তখন জেনেছি তিনি ওই এলাকাতেই অবস্থান করছিলেন একটা খেলার অনুষ্ঠানে। দর্শক, ডাক্তার খলিলুর রহমান সাহেব আজকে এই মুহূর্তে অবস্থান করছেন তিনি এই ইসলামগঞ্জ বাজারে। ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করবেন। আমরা দেখছি এখানে হিমু ফুটবল একাডেমির চেয়ারম্যান আব্দুল সালাম হিমু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইদুল ইসলাম সাহেব এবং উপস্থিত রয়েছেন আজকে এখানে কমিটির সভাপতি রয়েছে, সব আছেন। দর্শক, এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ান, যুব সমাজ এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা প্রথমেই একটু কথা শুনে নেই সেক্রেটারি সাহেব এই বাজার কমিটির, অর্থাৎ কুড়িগাঁও বাজারের সেক্রেটারি। আমরা তার কাছ থেকে সংক্ষিপ্ত দিয়ে একটি কথা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 26 ফেব্রুয়ারি রাত আনুমানিক 10টার দিকে আমাদের ইসলামগঞ্জ বাজার 4টি দোকান অত্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই উপলক্ষে তাৎক্ষণিক আমাদের ফেরিওয়ালা ডাক্তার, বিশিষ্ট সমাজসেবক, গরিবের ডাক্তার, উনি তাৎক্ষণিক পরিদর্শন করে আশ্বাস দিয়েছিলেন আমাদের ভাইদেরকে নগদ অর্থায়ন দিবেন এবং সহযোগিতা করবেন। আজকে তিনি আসে আমাদের ভাইদের হাতে, নিজ হাতে আজকে তাদেরকে অনুদান দিবেন এবং সহযোগিতা করবেন। এতে আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে, ইসলামগঞ্জ বাজার ব্যবসায়ী পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। উনি যেন আমাদেরকে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা কবুল করেন এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াব করেন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু কথা শুনবো কুড়িগাঁও বাজার কমিটির সভাপতি জনাব মোস্তাক আহমদ সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা ভয়াবহ আগ নিয়ে অবস্থা খারাপ হবে বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি কইয়ার যে আমরা ডাক্তার খলিলুর রহমানে একটা অবদান দিতা। তাই কয়েকদিন আগে তাই আইসিলা, আইয়া কইয়া গেছেন, ওখানে আজকে আইসেন, তাই নিজ জাতি দিয়া দিবা, আপনারা সবে দোয়াও করবা, এইটাও আমার বক্তব্য। আমরা এখন একটু কথা শুনবো হিমু ফুটবল একাডেমির সভাপতি জনাব আব্দুল সালাম হিমু ভাইয়ের কাছ থেকে। তিনি একটু আমাদের এলাকাতে এসেছেন, তার অনুভূতিটুকু আমরা একটু যা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সৃষ্টিকর্তার, আল্লাহ পাক পরবর্তীকারের, যে আমরা প্রতিকূল পরিবেশ ক্রমাগত কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই এবং আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে উত্তোলন করেন, তুলে নিয়ে আসেন। তো তারই ধারাবাহিকতায় আমি একটু কথাগুলো একটু লম্বা হবে, এর জন্য বিশেষভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে এই উক্ত এরিয়াতে এসেছি এবং আজকে যে আপনারা এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন উক্ত এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমি দু একটি প্রমাণ তুলে ধরতে চাই। বিগত কয়েকদিন আগে যেহেতু আমরা এখানে বরজান চা বাগানের সম্মানিত সভাপতি প্রত্যাশা যুব সংঘ সাইদুল ইসলাম সোহেল রয়েছেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু চা শ্রমিক নিয়ে কাজ করে যাচ্ছিলাম এবং বিগত দিনে আপনারা জানেন বৃহত্তর সিলেট নয়, পুরো বাংলাদেশ জুড়ে একটি আন্দোলন হয়েছে চা শ্রমিকের, যেখানে নেতৃত্বে ছিলেন সোহেল ভাই এবং সাথে হাত মিলিয়েছিলেন ডক্টর খলিলুর রহমান। সেখান থেকে আমাদের এই দৃষ্টি ওনার দিকে আসে এবং তারই কয়েকদিন পরেই মালনীছড়া চা বাগানে উনি সাম্প্রদায়িকতা এবং বৈষম্যতাকে দূরে ঠেলে জাত, বর্ণ, বেদ, ধর্ম সব কিছু ভুলে গিয়ে উনি একটি ছেলের ব্রেইন টিউমার হয় এবং সেক্ষেত্রে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো আমরা তখনই ব্যাপারটি আমাদের চিন্তা ভাবনায় আসে যে ব্যক্তিটি কোনো নির্বাচন নয়, নির্বাচনী প্রচারণা নয়, রাজনৈতিক কোনো দলকে ইস্যু করে নয়, আত্মমানবতার স্বার্থে নিজেকে বিলীন করিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে। সুতরাং এই ব্যাপারটি গ্রহণযোগ্যতা রাখে যে উনি আসলেই মানবতার ফেরিওয়ালা এবং তারই একটি প্রমাণস্বরূপ হচ্ছে আজকে যারা এই অগ্নি
আগুনে দোকানগুলো পুড়ে গিয়েছিল, উনি আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তারই সাথে সাথে উনি অনেকের কাছেই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং লাইভের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের উনি আহ্বান করেছিলেন যে এভাবে যেন যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সাড়াও মিলছে এবং তারই সাথে সাথে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে একটি কথাই বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে হয়তো ওনাদের বেলায়, কালকে হয়তো আমার বেলায় সেটা প্রতিফলিত হতে পারে, করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এই নির্যাতিত এবং এই যে দুঃখ ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ডক্টর খলিলুর রহমানের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দু একটি কথা শুনবো প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইদুল ইসলাম সুয়েল সাহেবের কাছ থেকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি ইসলামগঞ্জ বাজারে। এখানে আপনারা বিগত সময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে এখানে কয়েকটি দোকান অগ্নি সংগঠিত হওয়ার কারণে অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার বদৌলতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মানবিক ডাক্তার জনাব খলিলুর রহমান ভাই। ইনি আজকে এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে কিছু অর্থ প্রদান করবেন। আমি এই বাজার কমিটির পক্ষ থেকে এই স্থানীয় জনগণ যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এভাবে এখানকার ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি মূলত সাইদুল ইসলাম সোহেল, আমি কাজ করি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে আপনারা সকলেই অবগত আছেন সিলেটের যে 26টি চা বাগান রয়েছে, সেই চা বাগানের চা শ্রমিকরা এখনো আমাদের এই বাহিরে যারা আমরা থাকি তাদের চেয়ে অনেক পিছিয়ে আছে, নিম্ন আয়ের মানুষ তারা। ওখানকার যে যুব সমাজ আছে তাদের নিয়েই মূলত আমার কাজ। সেই কাজে আসলে যখনই প্রয়োজন হয়েছে আমি এই ডক্টর খলিলুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সর্বক্ষণিক উনি বিশেষ করে চিকিৎসা সেবায় যেহেতু উনি নিয়োজিত রয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত এই চা বাগানবাসীর পাশে দাঁড়িয়েছেন। বিগত সময়ে আপনারা জেনেছেন যে এই সিলেটের 26টি চা বাগান একত্রে বড় একটি আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানেও উনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এই যে উনি ব্যক্তিগত পক্ষ থেকেও প্রত্যেকটা মুহূর্ত এভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমি মনে করি এরকম মানুষ যদি যোগ্য স্থানে যোগ্য সিটে বসতে পারে তাহলে অবশ্যই আমাদের সমাজে একটি পরিবর্তন আসবে। আমি আশা করব আগামীতে আমরা যারা সিলেট সদর উপজেলার সাধারণ জনগণ আছি আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব এরকম মানবিক মানুষ যদি এই সিলেট সদর উপজেলার দায়িত্বে আসেন তাহলে অবশ্যই আমাদের সকলের জন্যই উপকৃত হবে। পরিশেষে আবারও এখানকার সকলের পক্ষ থেকে খলিল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এখন বক্তব্য রাখবেন যাকে আমরা মানবতার ফেরিওয়ালা, দরিদ্র মানুষের বন্ধু ডাক্তার খলিলুর রহমান সাহেবকে আমরা যারা চিনি, তার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে এখানে এসেছেন এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জনাব ডাক্তার খলিলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ফেব্রুয়ারি মাসের 26 তারিখ এই বাজারে রাতে 10টার দিকে অগ্নিকাণ্ডে ইসলামগঞ্জ বাজারে জালালাবাদ ইউনিয়নের 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তখন আমি একটি ফুটবল খেলার প্রধান অতিথি হিসাবে ছিলাম। আমাদের কাছে হঠাৎ খবর যায় যে বাজারে আগুন লেগেছে। তাৎক্ষণিক ওইখান থেকে কয়েক হাজার লোক বাজারে জড়ো হয়ে এসে আসার কারণে দ্রুত পাশে নদী থাকায় এই আগুনটা খুব দ্রুত নিবানো সম্ভব হয়। নদীটাও একটা আমাদের জন্য আশীর্বাদ হিসাবে ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, প্লাস খেলার থেকে দ্রুত মানুষ আসার কারণে এই অগ্নিকাণ্ডটা দ্রুত নিবানো হয়েছে। আমরা 4টি না হয়তো কয়েকশো দোকান এখানে পুড়ে যেত। তো আল্লাহ আমাদেরকে সেভ করেছেন। সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার যেসব লোক ওই রাতে আসলে কষ্ট করে গেছেন। আমি দেখেছি যে লাইন ধরে পানি তোলা থেকে শুরু করে যেভাবে নিজের জীবন বাজি রেখে এই কাজগুলা করেছেন, তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে চাইবো যে এইভাবে যেন আমরা মানবিক কাজে এগিয়ে আসি। কেউ পানি দিয়ে, কেউ মুখ দিয়ে, কেউ সাহায্য করে, যেভাবে হোক
আজকে হিমুভাই বলছেন সুন্দর কথা যে আজকে এই 4টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, কালকে আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কোনো কেউ হতে পারে। তো সবার পাশে সবার দাঁড়ানো উচিত। আমরা বৈষম্য না রেখে আমরা যেন একটা বৈষম্যহীন সমাজ তৈরি করে মন মানসিকতা নিয়ে আমরা একে অপরের সহযোগিতায় আসি। আর আমি রমজানের আগে এসে এইখানে একটি লাইভ করে বলে গিয়েছিলাম যে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করব। আমি রমজানে উমরায় চলে যাওয়ার কারণে উমরা থেকে আসার পরে আরেকটি সংস্থায় সহযোগিতা করার কথা ছিল, ওদের জন্য 2 সপ্তাহ দেরি হয়ে গেছে। তো ওনারা কবে সহযোগিতা করবেন জানি না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে হয়তো বেশি কিছু করতে পারবো না, এরপরে যদি কিছু করি, যেহেতু একটা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এখানে গরিব লোকজন, যদি বসতাম ধনী ওরা তাহলে কেউ আসতো না পাশে। যেহেতু এই দোকান 4টি এর মধ্যে 2-1টি দোকানের মালিক খুবই গরিব আমরা জানি, হয়তো 4টি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ওদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। আমার লাইভ শুনে আমার লন্ডন প্রবাসী বন্ধু সোহেল 2000 টাকা আমার কাছে সাথে সাথে বিকাশ করে পাঠিয়ে দিয়েছে। এই সোহেলের 2000 সহ 20,000 টাকা আমি আজকে আমার বাজারের সভাপতি এবং সেক্রেটারি সাহেবের কাছে দিয়ে গেলাম। উনি এই 4টি দোকানে বন্টন করে দিবেন এই 20,000 টাকা। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিলাম। আসলে আমি সদরে ওই সোহেল ভাই, হিমু ভাই বলে গেছেন সদরে অনেক জায়গায় কাজ করতে হয়। যেমন কয়েকদিন আগে একটা ব্রেইন টিউমারে আক্রান্ত একজন চা শ্রমিকের সন্তান, ও চিকিৎসা করতে পারে, ওর পাশে গিয়ে দাঁড়াইছি। এইভাবে ছোট ছোট কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আপনারা আমার পাশে ছিলেন, থাকবেন, ভবিষ্যতে থাকবেন। এই ইসলামগড় বাজারবাসী এবং সিলেট সদর উপজেলাবাসী ইনশাআল্লাহ আমি মনে করি আমার পাশে থাকবে। আমি মানবিক কাজ করে আপনাদের মাঝে থাকতে চাই, বেঁচে থাকতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন আজীবন বেঁচে থাকি। আমার জন্য দোয়া করবেন। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 4টি দোকানের জন্য আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে দোয়া করি, ওরা যেন অচিরে দোকানগুলা খুলে তাদের রুজি করে তাদের সংসারগুলা চালাইতে পারে। তো ধন্যবাদ সবাইকে। এখানে অনেক মুরব্বিয়ান এসেছেন, ওনাদেরকে রেখে আমি 2টি কথা বলেছি। আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা আমার মুরব্বী। এবং যুব সমাজের ভাইদেরকে বলছি আমরা যেন ছোট ছোট কাজ করে হলেও পাশে দাঁড়াই। কয়েকদিন আগে আমি হঠাৎ করে লাইভে দেখলাম যে ইসলামগঞ্জ এই যে বাজার থেকে শুরু করে ফিটারগঞ্জ পর্যন্ত রাস্তায় কাজ হচ্ছে, উন্নয়নের কাজ। এইটা ড্রাইভার শ্রমিকরা মিলে এই কাজটা করতেছে। দেখেন তাদের কতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা। দীর্ঘ 8 বছর এই রাস্তাটি অত্যন্ত খারাপ ছিল। এই একটু আগেও আমার একজন প্রতিনিধি বলে গেছেন যে ভাই এই রাস্তাটি হওয়ার কারণে আমার বুকের ভেতর অনেক শান্তি পাচ্ছি। এই যে কথাটা বলা, এইটা আল্লাহর কাছে যদি পৌঁছে যায় তাহলে যে বা যারাই শরীক হচ্ছে এই রাস্তায় তারাও এটার ভাগিদার হবে। আমরা যেন ছোট ছোট কাজ করে যাই। ওই রাস্তায়ও আমি একটু অনুদান সাথে সাথে দিয়ে গেছিলাম, ওইটা দেখে লাইভের মাধ্যমে বিদেশ থেকেও আরেকটি অনুদান এসেছে ওনাদের কাছে। তো এইভাবে ছোট ছোট কাজ করে গেলে আমরা হয়তো অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় কেন বক্তব্য রাখি। সোশ্যাল মিডিয়ায় যদি জানতে না পারে তাহলে মানুষ মানুষের পাশে দাঁড়াবে কিভাবে? মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া দেওয়া, নিজের ভাইরাল করার জন্য। আমি ডাক্তার খলিলকে সবাই চিনেন আপনারা, আমি ভাইরাল হওয়ার জন্য। আসলে এই কথাগুলো 2-1টি কথা বললে যদি কেউ সহযোগিতায় আসে 2টা টাকা নিয়েও, তাহলে ওই গরিব মানুষের বা রাস্তাঘাটের সহযোগিতা হবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনার চ্যানেলকে, আপনারা সুন্দর সময়টুকু আমাকে দেওয়ার জন্য। আমরা আসরের নামাজ পড়ে এখানে এসেছি। সবাই আল্লাহ যেন আমাদেরকে নামাজকে কবুল করেন এবং আমাদের এই দান সদকাকে কবুল করেন। আমি এখন আমার সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে আমার খামটি দিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা একটু আগেও শুনেছেন আমাদের একজন ভাই একটি স্লোগানের কথা দিয়ে, উদ্ধৃতি দিয়ে বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসলে এভাবে যদি আমরা সমাজের সব সময় ক্ষতিগ্রস্ত এবং যারা অবহেলিত আছে তাদের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দাঁড়াই, তাহলে এই সমাজে আর দুর্দশা এবং কষ্ট এটা থাকবে না, এটা লাঘব হয়ে যাবে। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।